আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। উত্তরের 3 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচার। মুক্তিযুদ্ধ ও 24-এর অভ্যুত্থানের প্রত্যাশিত রাষ্ট্র গড়ার অঙ্গীকার। জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়, বৃহত্তর সিলেটের জনসভায় জামায়াত আমির। ক্ষমতায় গেলে দুর্নীতি চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা, দেখলেন বডি ক্যামের ডেমো। 10,000-এর বেশি পর্যবেক্ষক দেয়া পাঁশার কার্ড বিতরণ স্থগিত। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন তার দল সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় যেই প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান হয়েছে। এছাড়া বৃহত্তর দিনাজপুরে উন্নয়নের একঝাঁক প্রতিশ্রুতি দেন তিনি। জানালেন ধর্ম বা বর্ণ নয়, যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে মানুষ। এদিকে দলটির মিডিয়া উইং জানিয়েছে আগামী রবি ও সোমবার ঢাকার বিভিন্ন আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শেষ করবেন তারেক রহমান। আরফিন শাকিলের প্রতিবেদন। কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব। যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁ জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় 23 বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসের ঢেউ উঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন। যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁ জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। বক্তব্যের শুরুতে 2003-04 সালে এই অঞ্চলের নিজের রাজনৈতিক কর্মসূচির কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। বললেন তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে, তাই এই ছুটে আসা। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। পরে তারেক রহমান বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বেকার সমস্যার সমাধানে বন্ধ কলকারখানা চালু করার কথা জানান। এছাড়া ঠাকুরগাঁয়ের ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উন্নয়নের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব। পরে নীলফামারী সমাবেশে যোগ দেন তিনি। বলেন দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে জেনেই বহুরূপধারী একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নানিবাড়ি দিনাজপুরের জনসভায় এসে জনতরঙ্গের কাছে ধানের শীষের জন্য ভোট চান খালেদা জিয়ার ছেলে। বলেন সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় তার দল, যে প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও 24-এর অভ্যুত্থান হয়েছে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। অসৎ নেতৃত্বের কারণেই দুর্নীতি সন্ত্রাসে ছেয়ে গেছে বাংলাদেশ, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বিনা ট্যাক্সের গাড়ি ও স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবেন না জামায়াতের এমপিরা। শুধু তাই নয়, এমপি এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। তাছাড়া জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেয়া হবে না। সিলেট বিভাগের 3 জেলা নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন জামায়াত আমির। দেশ জুড়ে 11 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার শেষ দিন সিলেট সফর করলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালেই হবিগঞ্জ সদরের ঐতিহাসিক নিউ ফিল্ড মাঠের জনসভায় অংশ নেন তিনি।
নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ। শুরুতেই জামাত আমির বলেন, অসৎ রাজনীতিকদের জন্যই সন্ত্রাস ও দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। তারা আসে বসন্তের কোকিল হয়ে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। প্রতিশ্রুতি দেন 11 দলীয় ঐক্য ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চড়বো, এটাও যদি না তাকে পায়ে আনবো। এরপর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়ায় যান জামাত আমির। যোগ দেন নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। বলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই বাংলাদেশে থাকবে, শুধু চেহারা পাল্টে যাবে, মানচিত্র ঠিক থাকবে ইনশাআল্লাহ। সেই চেহারা পাল্টানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। এই 12 তারিখ দায়িত্বশীল এক একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট এটাই নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশ কোন পথ ধরে চলবে। দিনের সবশেষ জনসভায় সিলেট শহরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অংশ নেন। সেখানেও উপচে পড়া ভিড়। জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না। জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয় তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে, কিন্তু যদি ফেরত না দেয় রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাআল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। প্রস্তুতি পর্ব ভালোভাবে সম্পন্ন হয়েছে। ভোট যেন সুষ্ঠু হয় সেটাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই তথ্য দিয়েছে প্রেস উইং। বলেছে, ভোটে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। একই সাথে 10,000-এর বেশি পর্যবেক্ষক নিয়োগ দেয়া হবিগঞ্জের পাশার কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। অংশ নেন প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন সচিব সহ দায়িত্বশীলরা। এই বৈঠকে ভোটের আইনশৃঙ্খলা সহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরার ডেমো দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস উইং জানায়, ভোটের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে, কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না। প্রধান উপদেষ্টা আশা করছেন এবারের নির্বাচন নিরাপদেই হবে। নারীরা আনন্দের সাথে ভোট কেন্দ্রে যাবে, পরিবারের সবাই একসাথে ভোট দেবে।